হ্যালো, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে চাল গুঁড়ো। মানে সেদ্ধ চালটাকে পেস্ট করে নিয়ে এর মধ্যে নুন, একটু সোডা দিয়ে ভালো করে ফেটতে হবে। ফেটে আজকে একটা পিঠে বানাচ্ছি। পিঠেটার নাম এটা আমরা তো বলি চিতল পিঠা। এখন আপনারা কি বলেন জানি না। চিতল পিঠে মানে এটা তো আগে মাটির পাতে হতো, একটা একটা করে উনুনে। ঠাকুমার সাথেও বানিয়েছি, শাশুড়ির সাথেও বানিয়েছি, এই স্টোভেও বানিয়েছি। আর ঠাকুমা উনুনে বানাতো, সেটাও দেখেছি, ঠাকুমা মারা। তো এবার আমাদের যখন পালা এসছে, এবার গ্যাসে এসছে, ঠিক আছে। গ্যাসে যদি একটা একটা করে বানাতে যাই তো সময়ও অনেক যাবে, গ্যাসও অনেক খরচা হবে। তাই মানে আমি তো ধোসা তো বানাই, বেশ বড় তাওয়াটা। তার মধ্যে আমি ট্রাই করলাম, কেন যে এমনি ঢেকে ঢেকেই করবো, কি আছে, 3টে 4টা করে করি। ফার্স্ট 3টে করে করলাম, দেখছি সেই ভালোই হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এমনি পাল্টি করলে একটু দানা দানা দেখা যায় এই পিঠের মধ্যে, সেটা হলো। তো 3টের পরে 4টাও ট্রাই করেছি। মানে এই ছোট ছোট করে করতে হেভি পেশেন্স লাগে, সেই পেশেন্স তো আমার কাছে নেই। সেই জন্য তাড়াতাড়ি করার জন্য একটু মানে এটাকে খরচা করলাম মাথা। সেই জন্য একটা উপায় বেরালাম। আর বেশ ভালোই হচ্ছিল দেখছি, এই যে দেখছেন পিঠেগুলো। তো আপনারা যদি তাড়াতাড়ি বানাতে চান তাহলে এই উপায়টা নিতে পারেন। আরেকদিকে উনুনে দুধ দিয়ে মধ্যে দিয়ে জাল দিয়ে দিয়েছি, ওর মধ্যে এলাচ দিয়ে আর চিনি দিয়ে একটু সামান্য গুড় দিয়ে পাক করে নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে পাক করে পিঠেগুলো ছেড়ে দেবো। আপনারা কিভাবে খান একটু জানাবেন। আমরা তো এইভাবেই করি, বানাই। আর কি বলে, বানাতে গেলে গ্যাস খরচাটা কম হবে একটু। এই জেনারেশনের লেডিসরা কিন্তু কিচেনে এটা কিন্তু খুব কেয়ারফুলি করে, কি যেন আমার গ্যাস খরচাটা একটু কম হয়, সময়টা একটু কম লাগে, তাই না? তো তাই জন্য আর কি আমিও কিছু করলাম রান্নাঘরে, কি তাড়াতাড়ি কীভাবে, এই জন্য আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। কেমন লাগলো এই পিঠে বানানো রেসিপিটা, আর শর্টকাট বানানো কেমন লেগেছে একটু জানাবেন। কেন কি আপনারা তো সবাই দেখেন, কিন্তু কমেন্টে কেউ কিছু লেখেন না। একটু লিখলে আমাদেরও ভালো লাগে, তাহলে আমাদেরও নেক্সট ভিডিওতে কী কী খামি রয়ে গেল, কি কিছু ভুল হচ্ছে কি না, বা আমরা এর থেকে বেশি কীভাবে ভালো করে ভিডিওটা দেব, তাহলে আমাদেরও একটু ভাববো। তারপরে এটা এমনি সেদ্ধ খাওয়া যায়, দুদিন এমনি শুকনো শুকনো গুড় দিয়ে, এটাও ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।